হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু লার্নিং হাব। তো আজ আমরা সলভ করব 2 ডিগ্রি ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল, কনস্ট্যান্ট, টার্ম, এক্সপ্রেশন, ইকুয়েশনস, ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। তো ভেরিয়েবল কি? ভেরিয়েবল হলো ইন ম্যাথমেটিক্স এ ভেরিয়েবল ইজ লেটার অর সিম্বল ইউজড টু রিপ্রেজেন্ট এ নাম্বার দ্যাট ক্যান চেঞ্জ অর ইটস নট ইয়েট নট। যেমন এখানে আমাদের উদাহরণে আছে এক্স, এক্সাম্পল এক্স, ওয়াই, এম অ্যান্ড জেড। তো এগুলো কি? এগুলো একটি ভেরিয়েবল। এ থেকে শুরু করে আমাদের এ বি সি ডি ই এফ, এভাবে আমাদের জেড পর্যন্ত যতগুলো লেটার আছে এই সবগুলোকে কি বলা হয়? ভেরিয়েবল বলা হয়। তো এখানে আমি এক্সাম্পল নিলাম এক্স, ওয়াই, এম, জেড। এই ভেরিয়েবলগুলো কিন্তু কমনলি ইউজ করা ভেরিয়েবল। যেমন এখানে একটা এক্সাম্পল দেখো, in the equation x plus 5 equal to 12। এই যে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনে আমাদের x কি হলো? এই x হলো আমাদের ভেরিয়েবল। এই যে x টি আমাদের দেওয়া আছে, এই x টি হচ্ছে আমাদের ভেরিয়েবল। তো ভেরিয়েবল আবার আমরা যদি দেখি, আমাদের ভেরিয়েবল হচ্ছে a থেকে শুরু করে z পর্যন্ত যতগুলো লেটার আছে সবগুলোই আমাদের কি? ভেরিয়েবল। চলো এখন কনস্ট্যান্টের বিষয়ে আমরা জানি। তো হোয়াট ইজ এ কনস্ট্যান্ট? Constant is a fixed value that doesn't change. In simple word, a constant is a number that is 1 minus 1 5 7.2। এভাবে যখনই কোনো একটি নাম্বার, যেমন নাম্বারের ভ্যালু যেহেতু চেঞ্জ হয় না, তো ওই ধরনের নাম্বারকে কি বলা হয়? আমাদের কনস্ট্যান্ট বলা হয়। তো টার্ম কি? A term is a single part of a mathematical expression or equation. It can be a number। যেমন টার্ম কি? টার্ম হলো একটি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যেটা শুধু নাম্বার হতে পারে। যেমন এখানে 1 5 6 9.7, এগুলো একটি টার্ম। টার্ম আমাদের শুধুমাত্র ভেরিয়েবলও হতে পারে, যেমন এ টি এক্স এন এম, এভাবে এ থেকে জেড পর্যন্ত যতগুলো লেটার আছে সবগুলো লেটারও আমাদের কি হতে পারে? এক একটিকে আমরা টার্মও বলতে পারি। আবার টার্মগুলো কি থাকে? কখনো কখনো নাম্বার সঙ্গে যুক্ত হওয়া থাকে। নাম্বার যে কনস্ট্যান্ট মানে নাম্বার এবং ভেরিয়েবল যুক্তগুলো আমাদের যেমন হতে পারে। যেমন এখানে 2 and x, তো 2টা আমাদের কি? কনস্ট্যান্ট। এখানে আমাদের 2টা একটি নাম্বারের টার্ম, নাম্বার, এবং x টি একটি আমাদের ভেরিয়েবল টার্ম। তো এই ধরনের এইভাবে আমাদের থাকতে পারে, যেমন 2x minus 3p 3a স্কয়ার, এগুলো কি? টার্ম। যেমন আমাদের এই যে একটি ইকুয়েশন, একটি এক্সপ্রেশন দেওয়া আছে 4x plus 3 minus 2y। এখানে আমাদের কি আছে? এখানে তিনটি টার্ম আছে, যেমন 4x একটি টার্ম, 3 একটি টার্ম, minus 2 একটি টার্ম। চলো এখন আমরা জানি এক্সপ্রেশনের বিষয়ে। তো হোয়াট ইজ এক্সপ্রেশন? In mathematics, expression is a combination of terms that are connected by operation like addition, subtraction, multiplication or division। তো এখানে কি বলছে? এক্সপ্রেশন হচ্ছে আমাদের একটি কম্বিনেশন থাকে কার? বিভিন্ন টার্মগুলো কি থাকে আমাদের? যখন প্লাস বা মাইনাস দিয়ে আমরা কি করি, বা ডিভিশন দিয়ে মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আমরা কি করি? আমরা যখন প্রকাশ করি তখন এটাকে এক্সপ্রেশন বলা হয়। এক্সপ্রেশনের মধ্যে কি কি থাকে? এক্সপ্রেশনের মধ্যে যেমন এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এই যে এক্সপ্রেশনের মধ্যে কি থাকে? আমাদের টার্ম থাকে। যেমন এখানে এক্স স্কোয়ার, -5x, 6, এগুলো এক একটা কি? টার্ম। তো আবার আর কি থাকে? যেমন ভেরিয়েবল কি? যেমন এখানে একটি এক্স হলো ভেরিয়েবল, এক্স হলো ভেরিয়েবল। কনস্ট্যান্ট কোনগুলো? এই যে কনস্ট্যান্ট হলো +6। হ্যাঁ, তারপরে কি থাকে আমাদের? অপারেশন থাকে। অপারেশন কোনগুলো? যেমন মাইনাস সাইন, প্লাস সাইন। তো এই ডিফারেন্ট টাইপ গুলো জেনে নিই। তাদের যে নাম্বার অফ টার্ম থাকে সেই টার্মের উপরে বেস করে আমরা একটি এক্সপ্রেশনকে
কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেমন প্রথমে আছে আমাদের মনোমিয়ালস। মনোমিয়ালস কি? an expression with only one term। যেমন এখানে কি বলছে, এক্সাম্পল যেমন 5x, এখানে শুধুমাত্র একটি টার্ম আছে, যেমন -3, 2a স্কয়ার b, এগুলো সবগুলো কি আছে, একসঙ্গে আছে। তো এই ধরনের যখনই একটি মাত্র আমাদের টার্ম থাকবে, তখন ওই ধরনের আমাদের যে টার্মগুলো থাকবে সেই ধরনের টার্মকে বলবো আমরা মনোমিয়াল এক্সপ্রেশন। এরপরে আছে আমাদের বাইনোমিয়ালস, an expression with two terms। তো যখন কি থাকবে, আমাদের দুটি টার্মস থাকবে, যেমন জয়েন্ট বাই প্লাস অর মাইনাস, কোনো প্লাস বা মাইনাস সাইন দিয়ে যখন থাকবে তখন তাদেরকে কি বলা হবে, বাইনোমিয়ালস। তো যেমন এক্সাম্পল আছে আমাদের এখানে 4x, x প্লাস 4a, কমা এখানে তো 3a মাইনাস 7। তো এগুলো হচ্ছে আমাদের কি বাইনোমিয়ালস। যেমন আরো এক রকমের আমাদের এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে ট্রাইনোমিয়ালস, an expression with three terms। তো যখন আমাদের তিনটি টার্মস থাকবে, যেমন এখানে আছে আমাদের কয়টি টার্ম, দুটি টার্ম, এইভাবে যদি তিনটি টার্ম থাকে তখন আমাদের কি হয়ে যাবে, সেটা হচ্ছে ট্রাইনোমিয়ালস। যেমন এখানে x raised to the power 4 minus 3x minus 5। তো এখানে যে আমাদের দেওয়া আছে কয়টি টার্ম, একটি টার্ম, দুইটি টার্ম, তিনটি টার্ম। তো এইভাবে তিনটি টার্ম যখন দেওয়া থাকে তখন সেই ধরনের এক্সপ্রেশনকে আমরা বলবো ট্রাইনোমিয়ালস। আচ্ছা, এরপরে কি আছে আমাদের পলিনোমিয়ালস। পলিনোমিয়ালস কোনগুলোকে বলা হয়, an expression with one or more term, it includes monomials, binomials and trinomials। তো পলিনোমিয়াল কোনগুলোকে বলা হয়, পলিনোমিয়ালস হলো, এক কথায় বলতে গেলে আমরা মনোমিয়ালসকেও আমরা পলিনোমিয়ালস বলতে পারি, বাইনোমিয়ালসকেও, ট্রাইনোমিয়ালসকেও। এই তিন প্রকার আমাদের যে এক্সপ্রেশন আছে সবগুলোকে আমরা কি বলতে পারি, পলিনোমিয়ালস। যেমন আমি যদি একটি সিম্পল উদাহরণ নিই, 3a স্কয়ার। এই যে 3a স্কয়ারকে আমরা এক কথায় যদি বলি মনোমিয়ালস বলতে পারি, কিন্তু সেই সঙ্গে এটাকে আমি কি বলতে পারি, পলিনোমিয়ালসও আমি কিন্তু বলতে পারি। যেমন আবার আমি যদি লিখি 2x প্লাস 5, তো 2x প্লাস আমরা যদি দেখি এখানে দুইটি টার্ম আছে, তো সেই টার্ম অনুযায়ী আমরা এটাকে বাইনোমিয়ালস বলতে পারি। কিন্তু আবার এটাকে আমরা কি বলতে পারি, আমরা এই সম্পূর্ণটাকে পলিনোমিয়ালসও বলতে পারি। ঠিক একইভাবে যদি তিনটি টার্ম যুক্ত কোনো পদ আমাদের এক্সপ্রেশন থাকে, যেমন 3x স্কয়ার প্লাস 4 প্লাস 3x, তো এই যে এখানে কয়টি টার্ম আছে, এখানে তিনটি টার্ম আছে। তো তিনটি টার্ম থাকার জন্য এই জন্য এটাকে আমরা কি বলতে পারি, আমরা বলবো ট্রাইনোমিয়ালস। কিন্তু এটাকে আবার আমরা কি বলতে পারি, পলিনোমিয়ালসও বলতে পারি। তো এই জন্য একটি পলিনোমিয়ালস কাকে বলি আমরা, এক এক কথা বলতে গেলে মনোমিয়ালস, বাইনোমিয়ালস এন্ড ট্রাইনোমিয়ালস সবগুলোকে আমরা কি বলতে পারি, পলিনোমিয়ালস। পরে ইকুয়েশনের বিষয়ে আমরা জানি। ইকুয়েশন কি থাকে, an equation is mathematical statement that shows two expressions are equal using equal sign. It is usually contain variables, constants and operations. It help us to solve real world problems, find unknown values। যেমন এখানে দেখো একটু উদাহরণ দেওয়া আছে। তো 2x minus 3 equal to 7। তো এই যে 2x minus 3 equal to 7, এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে ইকুয়েশন। একটি ইকুয়েশন হতে হলে কি থাকতে হবে, আমাদের ইকুয়াল সাইন থাকতে হবে। যেমন এখানে একটি ইকুয়াল সাইন আছে। তো আমরা আগে কি শিখলাম, আগে আমরা যেমন ভেরিয়েবল কনস্ট্যান্টের বিষয়ে শিখলাম, এরপর আমরা ইকুয়েশনের বিষয়ে শিখলাম। 2x প্লাস 5, এটি কি, এটি একটি এক্সপ্রেশন, এটি একটি বাইনোমিয়ালস এক্সপ্রেশন। কিন্তু যখনই আমি একটি এই এক্সপ্রেশনের লাস্টে একটি ইকুয়াল সাইন দিয়ে অপোজিট সাইডে কোনো কিছু একটা লিখবো, যেমন 2 যদি লিখি, তাহলে আমার এটি একটি কি হয়ে যাবে, ইকুয়েশন হয়ে যাবে। এভাবে আমি অন্য একটি যদি লিখি, মনে করো একটি মনোমিয়াল লিখি 3x equal to 42। তো এই যে এখানে কি আছে, আমাদের ইকুয়াল সাইনের দুটি সাইডে কি আছে, আমাদের এক্সপ্রেশন দেওয়া আছে এবং দুটির মিডলে কি দেওয়া আছে, ইকুয়াল সাইন দেওয়া আছে। এবং যখনই কোনো একটা এভাবে ইকুয়েশন, যখনই কোনো এক্সপ্রেশনের মাঝে এভাবে কি থাকবে, ইকুয়াল সাইন দেওয়া থাকবে, তখন এটিকে আমরা কি বলবো, ইকুয়েশন বলবো। ইকুয়াল টাইপস অফ ইকুয়েশন বেসড অন ডিগ্রি, তাদের যে ডিগ্রি দেওয়া আছে, তাদের যে পাওয়ার দেওয়া আছে, সেই পাওয়ার
অনুযায়ী বেস করে আমাদের কি করা কয়েকটি ভাগে ভাগ করা হয়। তো যেমন আমাদের প্রথম হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশনে কি আছে আমাদের, দেখো এখানে কিন্তু যেমন যে চলক আছে, এই ভেরিয়েবল দেওয়া আছে এক্স, এক্স এর উপরে কোনো নাম্বার নেই, অর্থাৎ কি শুধুমাত্র এখানে 1 আছে। তো এই জন্য আমাদের এটা কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের লিনিয়ার ইকুয়েশন। আর যখন আমাদের কি থাকবে, ভেরিয়েবলের উপরে ডিগ্রি থাকবে, কোনো নাম্বার লেখা থাকবে, যেমন এখানে 2 লেখা আছে, 2 লেখা আছে, তো এই জন্য এই ধরনের আমাদের ইকুয়েশনকে কি বলবো আমরা, কোয়াড্রেটিক ইকুয়েশন। যদি আমাদের কোনো ভেরিয়েবলের উপরে পাওয়া হাইয়েস্ট পাওয়ার, এই যে যেমন এখানে সম্পূর্ণ ইকুয়েশনটাতে এক্স এর ভেরিয়েবল যে আছে, এই এক্স ভেরিয়েবলের একটিতে হাইয়েস্ট আমাদের যে পাওয়ার দেওয়া আছে সেটি হচ্ছে 3, এবং ঠিক একইভাবে এখানে দেওয়া আছে 2। তো এখানে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কত, 3। তো এই জন্য আমাদের এই ধরনের এখানে যেহেতু 3টি পাওয়ার 3 দেওয়া আছে, তো এই জন্য এটাকে কি বলবো আমরা, কিউবিক ইকুয়েশন। তো আবার অন্য এক ধরনের আমাদের ইকুয়েশন আছে, সেটি হচ্ছে রেশনাল ইকুয়েশন। রেশনাল ইকুয়েশনে কি থাকে আমাদের, এভাবে ফ্র্যাকশনের মতো দেওয়া থাকে, যেমন নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটি অংশ যখন দেওয়া থাকে, সেই ধরনের আমাদের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনকে বলা হয় রেশনাল ইকুয়েশন। এরপরে আবার আমাদের আছে এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। যদি কোনো একটি বেজের আমাদের যে ইকুয়েশনের যদি আমাদের পাওয়ারটা কি থাকে, পাওয়ারটা যদি আমাদের দেওয়া না থাকে, সেটি যদি ভেরিয়েবল হিসেবে দেওয়া থাকে, তখন আমাদের সেটাকে বলা হবে এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। দেখব যে কিভাবে একটি ইকুয়েশনকে সলভ করতে হয়। তো ইকুয়েশনকে সলভ করার জন্য আমরা কি করি, আমরা একটি ইকুয়েশনের বোথ সাইডে সেম নাম্বার আমরা কি করি, অ্যাড করে থাকি, অথবা আমরা কি করে থাকি, সাবট্রাক্ট করে থাকি সেম নাম্বার ফ্রম বোথ সাইডস, অথবা মাল্টিপ্লিকেশন করি আমরা কোন একটি ইকুয়েশনকে বোথ সাইডে, অথবা আমরা কি করি, ডিভিশন করি বোথ সাইড বাই সেম নন জিরো নাম্বারস। চলো এখন আমরা দেখি কিভাবে ইকুয়েশন সলভ করতে হয়। তো যেমন এখানে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে x minus 3 equal to 6। তো এখানে x minus 3 equal to আমাদের 6 দেওয়া আছে, তো আমাদের কি করতে হবে, এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। তো এই ইকুয়েশনটাকে সলভ করার জন্য আমাদের যে, দেখো এখানে দেওয়া আছে যে ভেরিয়েবলের সাইড, আমাদের এখানে ভেরিয়েবল কোন সাইডে আছে, লেফট সাইডে আছে, ইকুয়াল সাইনের লেফট সাইডে ভেরিয়েবল দেওয়া আছে, আর এবং এটার সঙ্গে কি দেওয়া আছে, -3 দেওয়া আছে। তো এই জন্য আমরা কি করব, যখন ইকুয়েশন সলভ করব তার অপোজিট কাজ করব। যেমন অপোজিট কাজ বলতে কি, যদি আমাদের মাইনাস দেওয়া থাকে, যদি মাইনাস থাকে আমরা কি করব, অপোজিট করে এটাকে প্লাস করে দেব। যদি প্লাস দেওয়া থাকে এটাকে চেঞ্জ করে আমরা কি করব, মাইনাস করব। যদি আমাদের মাল্টিপ্লিকেশন করা হয়, অপোজিট সাইডে নিয়ে আমরা কি করব, ডিভাইড করব। যদি ডিভাইড করা থাকে তাহলে আমরা কি করব, অপোজিট অ্যাকশন নেব, মাল্টিপ্লিকেশন করব। তো ঠিক একইভাবে এখানে -3 দেওয়া আছে, তো এই জন্য আমরা ইকুয়েশনটাকে সলভ করার জন্য আমরা কি করব, -3 অপোজিট ওয়ার্ড হবে +3। তো আমরা ইকুয়াল সাইনের বোথ সাইডে কি করব, +3 করলাম। এখন +3 যদি করি আমরা এখানে কি হয়ে যাবে, আমাদের -3 আর +3 এই সাইডটাতে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমরা জানি -3 আর +3 ইকুয়াল টু কত হয়, 0। তো এই জন্য শুধুমাত্র আমাদের এই সাইডে কি থাকবে, x থাকবে। তো x ইকুয়াল টু কি হয়ে যাবে, এখানে 6 + 3 9। তো আমাদের এখানে x এর যে সলিউশন সেটি কি হয়ে গেল, 9 হয়ে গেল। একটা ইকুয়েশন নেই, মনে করো x + 8 ইকুয়াল টু 12 দেওয়া আছে। তো এখানে দেখো যেমনটা আমরা এখানে সলভ করলাম যে x ভেরিয়েবলের সাইডে কি দেওয়া আছে, -3 আছে, এই জন্য আমরা কি করলাম, বোথ সাইডে প্লাস করলাম, অপোজিট ওয়ান। তো এখানে x এর যে সাইড আছে, x এর সাইডে কি দেওয়া আছে, আমাদের যে ভেরিয়েবলের সাইডে দেওয়া আছে +8। তো +8 কে আমরা কি করব, চেঞ্জ করে লিখব। তো x ইকুয়াল টু +8, এর +8 এর অপোজিট হচ্ছে -8। তো এই জন্য আমরা কি করব, এই সাইডে ইকুয়াল সাইনের যেহেতু লেফট সাইডে -8 করলাম, তাহলে আমরা এখানে 12 থেকে কি করব, -8 করব। তো এখন যদি এখানে দেখি আমরা +8 আর -8 কি হয়ে যাবে, 0। তো
এখানে শুধু কি এখানে যদি 0 হয়ে যায় এখানে শুধু থাকছে x এবং এখানে 12 থেকে মাইনাস এড করলে হয়ে যাবে আমাদের 4। তো এইভাবে আমরা কি করি ইকুয়েশনগুলোকে সলভ করে থাকি। ঠিক একইভাবে আমরা যদি মাল্টিপ্লিকেশনের একটা উদাহরণ নিই, মনে করো আমি লিখলাম 3x = 30। তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা 3 আর x এই যে দুটি আমাদের টার্ম দেওয়া আছে, এই দুটির মধ্যে কি সম্পর্ক আছে? এরা 3 × x করলে হয় 3x, তার মানে এদের মধ্যে গুণ করা হয়েছে। 3 আর x কে কি করা হয়েছে? এখানে গুণ করা হয়েছে। তো এই জন্য এর অপোজিট হওয়ার কি হবে? এই যে দেখো, গুণের অপোজিট হওয়ার কাজ হচ্ছে ডিভাইড করা। তো আমরা এই জন্য x কে এখানে রাখবো এবং অপোজিট সাইডে গিয়ে 30 কে 3 দিয়ে ডিভাইড করব। তো 30 কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে হয়ে যাবে 10। তো x এর ভ্যালু হয়ে যাবে 10। এখন আমরা কুইক রিক্যাপ করে নিই যে আজকে কি কি আমরা শিখলাম। তো আমরা প্রথম কি শিখলাম? ভেরিয়েবলের বিষয়ে। তো ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে আমাদের ইংরেজি যে অ্যালফাবেট আছে সেই অ্যালফাবেটের লেটার্স গুলো। এক কথা বলতে গেলে যেমন এ, বি, সি, ডি, ই, এইভাবে আমাদের যে জেড পর্যন্ত যতগুলো লেটার আছে সবগুলোকে কি বলি আমরা? ভেরিয়েবল বলি। এরপরে কি শিখলাম আমরা? কনস্ট্যান্টের বিষয়ে। কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট হচ্ছে যে কোনো নাম্বার, যেমন 2, -5, 7, অথবা কোনো ডেসিমেল নাম্বার 2.5, অথবা কোনো ফ্র্যাকশনাল নাম্বার 1/2, অথবা 7/10। এই ধরনের যখনই কোনো ভ্যালু থাকবে সেগুলোকে কি বলবো আমরা? কনস্ট্যান্ট বলবো। এরপরে কি শিখলাম আমরা? টার্ম। টার্ম কি? যখনই কোনো একটি ভেরিয়েবল দেওয়া থাকবে, যেমন বি, এটি কি একটি টার্ম। অথবা কোনো কনস্ট্যান্ট, মনে করো -7, তো এটি কি হলো? এটি একটি টার্ম হলো। আবার যদি কোনো নাম্বার অথবা আমাদের ভেরিয়েবল একত্রে থাকে, কোনো নাম্বার এবং ভেরিয়েবল যদি একত্রে দেওয়া থাকে সেটিকে আমরা কি বলবো? টার্ম বলবো। যেমন 2x, তো এখানে যেমন একটা নাম্বার আছে এবং কি আছে? একটি লেটার আছে। তো এই ক্ষেত্রে আমাদের 2x কে কি বলবো? আমরা টার্ম বলবো। অথবা 3x² দেওয়া থাকবে, তো এটিকে কি বলবো? আমরা টার্ম বলবো। এরপরে আমরা কি শিখলাম? এরপরে আমরা শিখলাম এক্সপ্রেশনের বিষয়ে। তো এক্সপ্রেশন কি? যখনই আমাদের কোনো একটি ভেরিয়েবল অথবা কনস্ট্যান্ট কি থাকবে? আমাদের একা থাকবে, যেমন এখানে যেমন দেওয়া আছে, তো এটি একটি কি? আমাদের এক্সপ্রেশন। অথবা আমাদের কি থাকবে? দুটি নাম্বার, ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট যদি আমাদের একত্রে থাকে, যেমন 2x, তো এটি কি হবে? আমাদের একটি এক্সপ্রেশন। অথবা আমাদের কি থাকতে পারে একটি এক্সপ্রেশনে? যেমন এখানে শুধুমাত্র একটি মাত্র টার্ম আছে, একইভাবে আমাদের কি থাকতে পারে? যেমন একাধিক টার্ম থাকতে পারে, যেমন 2x + 5। তো এখানে আমাদের একটি টার্ম এবং দুটি টার্ম আছে, এবং এই টার্মগুলোকে আমরা কি আছে? এই টার্মগুলোকে প্লাস সাইন দিয়ে কি করা হয়েছে? আলাদা করা হয়েছে। একইভাবে আমাদের কি থাকে? কখনো কখনো মাইনাস সাইন দিয়ে আমাদের আলাদা। তো সাধারণত আমরা প্লাস অথবা মাইনাস এই দুইটি সাইনকে আমরা ব্যবহার করে থাকি এক্সপ্রেশনের যে টার্মগুলো থাকে সেগুলোকে আলাদা করার জন্য। যেমন আমি লিখি 2x² + 3 - 2x। তো এই যে এখানে দেওয়া আছে 2x² দেওয়া আছে, তো এটি একটি হলো আমাদের কি? টার্ম। +3 এটি অন্য একটি টার্ম, -2x এটি অন্য একটি টার্ম। কিন্তু এই যে টার্ম 3, 2x এগুলোকে কি সাইন দিয়ে আলাদা করা হয়েছে? প্লাস দিয়ে, এখানে মাইনাস সাইন দিয়ে আলাদা করা হয়েছে। তো এদেরকে কি বলা হবে? আমাদের অপারেটর বলা হবে। কিন্তু যখন এইভাবে প্লাস বা মাইনাস সাইন দিয়ে একাধিক টার্ম থাকে, তো ওই ধরনকে সেগুলোকে আমরা কি বলবো? এক্সপ্রেশন বলবো। এরপরে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ইকুয়েশনের বিষয়। যখন এই একটি টার্ম, মনে করো 2x = 14 দেওয়া আছে, তো যখনই আমাদের ইকুয়াল সাইনের দুই পাশে আমরা কি লিখবো? কোনো টার্মকে লিখবো, কোনো এক্সপ্রেশনকে লিখবো, তখন সেটিকে কি বলা হবে? আমাদের ইকুয়েশন বলা হবে। এরপর আমরা কি শিখলাম? টাইপস অফ ইকুয়েশন। তো টাইপস অফ ইকুয়েশন কি কি শিখলাম? আমরা লিনিয়ার ইকুয়েশনের বিষয়ে শিখলাম,
আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বিষয়ে শিখলাম। যখন কোনো একটি ইকুয়েশনের যদি পাওয়ার, যেমন এখানে 2x, তো 2x প্লাস 3 ইকুয়াল টু 0 যদি হয়, তো এখানে কি হয়ে যাবে আমাদের, এটি হচ্ছে আমাদের লিনিয়ার ইকুয়েশনের এক্সাম্পল। এখন একই ক্ষেত্রে 2x স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু যদি 0 দেওয়া থাকে, তো এখানে আমাদের যে ভেরিয়েবল দেওয়া আছে, ভেরিয়েবলের পাওয়ার দেওয়া আছে 2, এই জন্য এটাকে কি বলবো আমরা, কোয়াড্রেটিক ইকুয়েশন বলবো। যদি দেওয়া থাকে 3x raised to the power 3 plus 4x equal to 10, তো এখানে দেখো, এখানে যে x এর যে পাওয়ার, এখানে ভেরিয়েবলের যে পাওয়ার সেটা হচ্ছে কত, 3। তো এই ধরনের যে ইকুয়েশন সেগুলোকে কি বলা হবে, আমাদের কিউবিক ইকুয়েশন বলা হবে। তো একইভাবে আমরা রেশনাল এর বিষয়ে শিখলাম এবং এক্সপোনেনশিয়াল যে ইকুয়েশন আছে সেই বিষয়ে আলোচনা করেছিলাম। তো এরপরে আমরা কি শিখেছিলাম, সলিউশন অফ অ্যান ইকুয়েশন। তো আমরা ইকুয়েশন কিভাবে সলিউশন করতে হয় সেই বিষয়ে শিখলাম, যে যখন ইকুয়েশন সলভ করতে হয় তখন ইকুয়াল সাইনের বোথ সাইডে প্লাস করতে হয়, অথবা বোথ সাইডে মাইনাস করতে হয়, অথবা মাল্টিপ্লাই করতে হয়, অথবা ইকুয়াল সাইনের বোথ সাইডে কি করতে হয়, ডিভিশন করতে হয়।